তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই 1 to 3 স্টাফের এই সেকশনটা। তো এটা আমরা খুব দ্রুত করে ফেলি। তো এটা করার জন্য আমাদের কি কি করতে হবে দেখেন, আমাদের কিন্তু অলরেডি কি কি নিতে হবে সেটা আমাদের জানা আছে, যে একটা সেকশনের যেই মানে বয়লার প্লেট বলবো না আমি, এটা হচ্ছে যে একটা স্কেলেটন অলরেডি তৈরি করা আছে। তো সেটা অনুযায়ী আমরা এখানে বসাবো, তারপরে 3টা এখানে লেআউট আছে, এটা নিব, এরপরে আমরা বাকি কাজগুলো করব। তো আমরা হচ্ছে খুব দ্রুত এটা করে ফেলি। আমাদের এখানে যেটা ছিল মানে আগে থেকে লেখা সেটা নিয়ে যাই, নিয়ে গিয়ে এখানে আমাদের হিরো সেকশন তো শেষ, হিরো সেকশনটা আমরা অফ করে রাখি। 1 to 3 যেটা আছে সেটা। এবার আমরা কি করব, এখানে কিন্তু আমাদের র্যাপার ট্যাপার অনেকগুলো অলরেডি দেওয়া আছে। তো কন্টেনার, এই যে আমরা আবার এখানে কন্টেনার দিয়ে রেখেছিলাম, আমরা কন্টেনারটাকে আপাতত এইখানে দিয়ে দিতে পারি। যে এই যে এখানে কিন্তু অলরেডি র্যাপার আছে, যেহেতু এইটা 3টা সেকশনের একটা ব্যাপার, এখানে আমরা একটা এক্সট্রা ডিপ নিব আমাদের জাস্ট একটু মানে একটাকে দিয়ে একটা কাজ করাবো বাস, এইটুকুর জন্য। হ্যাঁ, তো এখানে কি করবো, আমরা কন্টেইনারে এটা এখানে নিয়ে নিলাম, আর র্যাপার তো অলরেডি আমরা দেওয়া আছে। এখন র্যাপার না দিয়ে আমরা এখানে হয়তো ফ্লেক্স কন্টেইনার এটা দিতে পারি, অথবা আমাদের যে ফ্লেক্স কন্টেইনার আছে, ফ্লেক্স কন্টেইনার হলে আমাদের সুবিধাটা কি, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ফ্লেক্স হবে বা এরকম কিছু একটা। তো এটা ফ্লেক্স কন্টেইনার দিব অথবা গ্রিড কন্টেইনার দিব, যে কোনো একটি স্পেসিফিক নাম দেব যাতে আমরা ইজিলি বুঝতে পারি। সো এটা হচ্ছে কন্টেইনার, আর এইটাকে আমরা আপাতত সলভিং সেকশন এটা দিয়ে দিলাম নাম। সো যাই হোক, আপনি কন্টেন্ট দেখলে অ্যাকচুয়ালি নামগুলো ডিফাইন করতে পারবেন, যে সলভিং স্টাফিং শর্টেজ, তো স্টাফিং শর্টেজ সেকশন দিতে পারেন, সলভিং স্টাফ সেকশন দিতে পারেন। তো রিলেভেন্ট নাম দেবেন যাতে পরবর্তীতে আপনি বুঝতে পারেন। তো এখানে এটা হলো। এবার আমাদের কি করতে হবে, যে আপনার এইখানে গিয়ে আমাদের সিএসএস যেতে হবে। সিএসএস যাওয়ার আগে আমরা এখানে দেখি যে আমাদের কতটুকু আসলো এখানে। তো এই হচ্ছে আমাদের বিষয়। আমাদের এখানে কিন্তু আর কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই, সো আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের আছে যেটা, সেটা হচ্ছে যে একটা হেডিং আছে, হেডিং 32 পিক্সেল এটা আছে। তো আমরা H4 দিয়ে রেখেছিলাম। সো আমাদের H4 যদি যাই, H4 অ্যাকচুয়ালি 42 মানে H3 ক্লাস H3, ঠিক আছে, ক্লাস H3 ক্লাস দিলাম, যাই, এই যে ব্যাপার আসছে। আর আমাদের একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এটাকে আমরা সবগুলো H দিয়ে রেখেছি, তো যার কারণে এখানে সবগুলোর ফন্ট, সো আমরা হচ্ছে ফন্ট ওয়েটটাকে নর্মাল করে দিই। নর্মাল না রেখে অ্যাকচুয়ালি একটা ভ্যালু দিই স্পেসিফিক, যেটা অ্যাকচুয়ালি সুবিধা হবে। সো এই so, এই হচ্ছে বিষয়। এই আমাদের এটা চলে এসেছে। এখন আমাদের এই 3টা জিনিস আছে, আর তারপরে এটাও আছে। তো সেক্ষেত্রে কি আবার এখানে এখানে একটা বিষয়, সেটা কিন্তু এখানে এগুলো মাঝামাঝি পর্যায়ে আছে, তাই না? সো এখানে আমরা কোন লেআউটটা নিয়ে কাজ করব? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই মাঝের যেই জিনিসগুলা, এই যে 3টা, এই 3টাকে আগে নিয়ে আসি, 3টাকে মোটামুটি নিয়ে কাজ করি, তারপরে বাকিগুলো নিয়ে কাজ করছি। তো এখানে আমাদের এটা কি আছে, একটা পিঙ্ক, মানে একদম লাইট পিঙ্ক একটা কালার আছে। এখন এই লাইট পিঙ্কটা কি আসলে অন্য কোথাও ব্যবহার করা হয়েছে? এটা আছে কি 4FB, আর এটা হচ্ছে 4FB, তার মানে সেম জিনিস। সো আমাদের এখানে একটা বর্ডার আছে, দেখি। সো বর্ডার, আচ্ছা, এখানে আমাদের এইগুলো চলে এসেছে। আমরা তো এখানে বোঝার জন্য জিনিসগুলো নিয়ে এসেছিলাম, এগুলোকে রিমুভ করে দিই। তো
একটা বর্ডার আছে এখানে, বর্ডারটা অ্যাকচুয়ালি কত পিক্সেল সেটা একটু দেখি। এখানে দেখেন বর্ডারটা ধরার কিন্তু স্পেসিফিক কোনো অপশন এখানে পাওয়া যাচ্ছে না। তো আমরা যেটা করতে পারি যে এইটা আছে 277, এটা আছে 277। যাই হোক আমরা এখানে অল্প দিলেই 10 পিক্সেল আর কি, হ্যাঁ দেখাচ্ছে। সো এখানে আমরা যেটা করব যে আমাদের সলিউশন, এই যে সলিউশনগুলো হচ্ছে আমাদের তো এখানে কিন্তু আমাদের সলিউশন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সলিউশন আছে, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কালার, আলাদা আলাদা বিষয়। এখানে একটা বিষয় আছে, আপনি হচ্ছে ক্লাস স্পেসিফিক করতে পারেন। যেমন হচ্ছে আপনি এরকম করতে পারেন যে হ্যাঁ সলিউশন 1, এরপরে সলিউশন 2, সলিউশন 3, 4, 5 এরকম দিতে পারেন, সেটা একটা ব্যাপার হতে পারে। আর যদি সেটা না চান তাহলে আপনি কি করতে পারেন, যে সলিউশন আছে, ধরুন আমি যেভাবে করি, এখানে চলে গেলাম, আমাদের যে সেকশনটার নাম দিই সলভিং সেকশন। এখানে আমাদের হচ্ছে যে সলিউশন আছে, সলিউশন nth চাইল্ড, এটা কত, ফার্স্ট চাইল্ড নিয়ে আমরা কাজ করবো যেহেতু, অথবা আমরা এখানে কি লিখতে পারি যে ফার্স্ট চাইল্ডও লিখতে পারি, যে এভাবে সলিউশন ফার্স্ট চাইল্ড এটা লিখতে পারি, সেটাও কাজ করবে। সো আমরা হচ্ছে আমি জাস্ট কনসিস্টেন্সির জন্য এই nth চাইল্ড লিখছি। তো nth চাইল্ড হলে এটার কি হবে, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। ব্যাকগ্রাউন্ড কালার আমাদের এটা কোনটা ছিল, এটা হচ্ছে একটা পিঙ্কিশ কালার ছিল। এই সরি কালারটা নিয়ে এসে আমাদের এখান থেকে, এটা হচ্ছে এই কালারটা। আর সো এখানে আমরা চাই রিফ্রেশ করে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমাদের একটা কালার চলে এসেছে। এরপরে আমরা এখান থেকে যে প্যাডিং এটা নিয়ে নিই, এখানে ক্লিক করে 36 আছে, নিচে থেকে আছে কিছু একটা, বাট এখানে এটা কিন্তু ইভেন না। দেখেন এই জিনিসগুলো কিন্তু ইভেন না, এখানে কিছু কম বেশি ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা সেক্ষেত্রে কি করবো সেটা একটু পরে আসি। তাছাড়া হচ্ছে আমরা এখানে কিন্তু সবগুলো স্পেসিফিক, একটা স্পেসিফিক উইথই নিতে হবে, তাই না। এই ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্লেক্স দিই, ধরেন ফ্লেক্স দিয়ে আগে দেখাবো। সো আমি আগে কালারগুলো দিয়ে ফেলি। এখানে যে কালারটা ছিল সেটা হচ্ছে এটা। তো এই nth চাইল্ড যেটা সেকেন্ড চাইল্ড, সেই সেকেন্ড চাইল্ডটা হচ্ছে এটা। আচ্ছা এখন একটা বিষয় আছে, সমস্যা হচ্ছে ধরেন কোন একটা কারণে আমি বললাম যে না একটা কাজ করো, তোমার সেকশন যে এই সলিউশন 1 যেটা, এটা প্রথমে রাখাটা আমাদের মার্কেটিং টিম বলছে এটা প্রথমে রাখলে তেমন ভালো হবে না। তুমি একটা কাজ করো, ডেভেলপার হিসাবে আপনাকে বললো তুমি তৃতীয় নাম্বারটাকে এখানে নিয়ে যাও, এরকম। সেক্ষেত্রে কি হবে যে আপনার নিয়ে যাওয়ার পরে এখন যে সমস্যাটা হচ্ছে, দেখেন আপনি যখন এখানে দেখবেন টেলাস এইটা হওয়ার কথা ছিল, এই কালারটা। আমি যখন দেখছি এখানে কিন্তু এই থার্ডটাই এখন ওই সিএসএসটা পাচ্ছে। তার মানে আপনি যখন ওই আপনার সে সিএসএস দিয়ে একটা স্পেসিফিক ভাবে করবেন তখন কিন্তু সেটা একটা সমস্যা ক্রিয়েট করবে। তো এই জিনিসটা আপনার যখন সিএসএস করবেন সেটাতে মাথায় রাখা উচিত। সো এই যে আমি যে এগুলো করলাম সেটা কিন্তু কোনো এই প্রজেক্টের ক্ষেত্রে ভালো কোনো সলিউশন না, কারণ আপনার মার্কেটিং টিম বলতেই পারে যে তুমি এখানে না দিয়ে এখানে দাও, ওখানে না দিয়ে এটা দাও, তখন কিন্তু আপনার কালার এগুলো চেঞ্জ হয়ে যাবে। সো বেটার ওয়ে হচ্ছে যে আপনি সলিউশন 1 এভাবে সলিউশন 1, তারপর হচ্ছে সলিউশন 2, তারপর হচ্ছে সলিউশন
3 দেন। তো আমার এটা সরি আমাদের এটা 3, যেহেতু এটা 3 হবে আর এটা 2 হবে। তো এখন আমি কি করবো, আমি সলিউশন 2 এটা অনুযায়ী আমি সিএসএস করবো। তো মেন সেল না দিয়ে আমি কি করলাম যে সলিউশন 2 দিলাম। তুমি ব্যাকগ্রাউন্ড এটা হোক। তো এখন সে উপরে যাক নিচে যাক সে কিন্তু আর সিএসএস টাইপ পাবে। আবার এখানে সলিউশন 1 আমি এই স্পেসিফিক জিনিসটা এখানে দিই, এখানে সরি এটা দিয়ে দিলাম এটা। এবার আমাদের এটা হচ্ছে, এবার এটা মাঝখানে যাক উপরে যাক নিচে যাক সে তার ডিজাইন নিয়ে থাক। জায়গা পরিবর্তনের জন্য ডিজাইন পরিবর্তন হবে না। সো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত। এই এই কালারটা আমরা দিয়ে দিই সলিউশন 3 এর জন্য। এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই জাস্ট। আমাদের কালার কিন্তু হয়ে গেছে। এবার যেটা বলছিলাম যে এখানে আমাদের কিন্তু স্পেসিফিক 3টা জিনিস লাগবে। আমরা ফ্লেক্স দিই। সো ফ্লেক্স আমরা হচ্ছে এখানে যেটা ছিলাম স্টাফিং সলিউশনস, হ্যাঁ স্টাফিং সলিউশনস এটা দিই। তো আমাদের কি আছে যে স্টাফিং সলিউশনস এটা দিলাম। মানে অ্যাকচুয়ালি এটার মধ্যে না দেওয়াই বেটার। আমাদের এখানে যেটা ছিল যে ফ্লেক্স কন্টেনার দিয়েছিলাম আমরা, এখন সেটা তো কন্টেনার আছে। আর আচ্ছা, এই যে ফ্লেক্স কন্টেনার আমি একটু ডিসকাস করে বলে না হয় ঝামেলা লাগবে। তো আমাদের এইখানে এই 3টা কার্ড ছিল, 3টা কার্ড। আর এই জায়গাটাতে আমরা কি করেছি, এখন যে HTML যে মার্কআপটা সেটা কি করেছি, সলভিং সেকশন এটা হচ্ছে এটা এ, তারপর কন্টেনার এ হচ্ছে এটা। ফ্লেক্স কন্টেনার কেন দিলাম, ফ্লেক্স কন্টেনার হচ্ছে দেখেন আমি কিন্তু এই কন্টেনার দিয়ে 3টাকে মানে হ্যান্ডেল করতে পারতাম, বাট বুঝে বললাম কন্টেনারকে কন্টেনার কাজ দিই, তারপর আরেকটা ডিভ দিয়ে আমি কি করেছি যে এই 3জনকে কন্টেন করার জন্য একটা ফ্লেক্স নিয়েছি। হ্যাঁ, কারণটা বলি, আপনি কিন্তু নর্মালি কি থাকবে, এটা লেফট সাইডে থাকবে, এটা এটা কিন্তু কি থাকবে, লেফট সাইডে থাকবে, তাই না? যদিও এটা হয়তো বা পুরো সেকশনটা মানে পুরো অংশটাকে জুড়ে নিবে, সেটাতে সমস্যাটা হবে না। বাট যদি এটা আরো ছোট হতো তখন কিন্তু পুরো অংশটা জুড়ে নিত। আবার বাটন কিন্তু সেই রকম থাকবে। তখন আপনি কি করবেন, মার্জিন অটো দিয়ে কিন্তু আপনি এই দুইটাকে এরকম করতে পারেন, বা এটাকে টেক্সট লাইন দিয়ে মাঝখানে আনলেন, এটাকে মার্জিন অটো দিয়ে করলেন, এটা ভালো হবে। নাকি আমি আর একটা যে ডিভ এর কথা বললাম সেই ডিভ দিয়ে আপনি কি করলেন যে এইগুলোকে মুড়ে দিয়ে বা র্যাপ করে সেটার উপর আপনি ফ্লেক্স দিয়ে কন্টেন্ট মানে কন্ট্রোল করলেন, এটা বেটার। সো সলিউশন কোনটা বেটার আপনি কিন্তু বুঝতে পারছেন, বা সিএসএস এর প্যাটার্ন কোনটা বেটার সেটা আপনি বুঝতে পারছেন। এখানে কি করবো, আচ্ছা সেটা তো গেল, এখানে তো এই 3টার কাজ গেল। আমরা যেহেতু এই অংশটা নিয়ে কাজ করছি, তো স্পেসিফিক অংশটা নিয়ে এই অংশটাকে নিয়ে কাজ করি। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা মানে ভাগ মানে সেম উইথ পাবে বা সেম হাইট পাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো যে এই যে আমাদের হচ্ছে স্টাফিং সলিউশনস, ঠিক আছে, সলিউশনস এর মধ্যে এখানে চলে আসি। এখানে এসে আমরা জাস্ট এখানে এইভাবে দিই ডট স্টাফিং সলিউশনস, আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই, দিয়ে আমরা এখানে চলে যাই। এখন আচ্ছা আমরা এটা এখানে চলে গেলাম। এখন কিন্তু একটা জিনিস দেখেন, আমরা হয়তোবা এখানে গ্যাপও দিলাম যে এটার কোনটার মধ্যে কতটুকু গ্যাপ আছে, 24 গ্যাপ। সো গ্যাপ সে 24 পিক্সেল এখানে দিলাম। ভালো করতে, আবার কাহিনী কি এখানে তো উল্টা পাল্টা মনে হচ্ছে, এইটা এতটুকু, এইটা আবার বিশাল একটা জায়গা নিয়ে রাখছে, এইটা আবার এতটুকু কেন? ও আচ্ছা, তার মানে কি আমি যদি এটাকে এরকম দিই উইথ 33.33, বাট আমি 33% দিই। এরপরে হচ্ছে এটাকে
উইথ সরি উইথ 33%, এবং লাস্ট ওয়ান এটাকে উইথ 33% দিই। এবার ঠিক আছে। তো এটাকে লিজিট সলিউশন হইতো যদি আমাদের অল্টারনেটিভ কোনো সলিউশন না থাকতো, বেটার অল্টারনেটিভ না থাকতো। উই হ্যাভ আ বেটার অল্টারনেটিভ হুইচ ইজ গ্রিড। ঠিক আছে, আমরা এটাকে আর ডিসপ্লে ফ্লেক্স দিব না, এটাকে কি করবো, ডিসপ্লে গ্রিড। গ্রিড দিয়ে গ্রিড টেমপ্লেট কলামস আমরা কি করব, রিপিট ফাংশন দিতে পারি, রিপিট 3fr। তো গ্যাপ আমরা হচ্ছে ছিল 24 সরি 24 রাখি। এবার আমরা আসি, আমাদের কিন্তু অলরেডি এটা করাই হয়ে গেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনি কখন গ্রিড ইউজ করবেন আর কখন ফ্লেক্স ব্যবহার করবেন। এটা একটা সিম্পল উদাহরণ, যদিও আর অনেক ইউজ কেসেস আছে। সো আমরা খুব দ্রুত এখানে কি করি যে একটা মানে জিনিসগুলো লিখে ফেলি। এখানে দেখেন আপনার হচ্ছে এখানে যে এই সলিউশনের যে অপশনটা আছে, আমাদের কিন্তু গ্রিড লাগে না, কারণ আমরা গ্রিড দিয়েছিলাম জাস্ট এখানে বোঝার জন্য যে এখানে কেন আমরা কোন ইয়াটা ব্যবহার করব। তো এইখানে আপনার এই সলিউশন 1, 2, 3 দুইটাতেই তিনোটাতেই মানে কমন কিছু জিনিস ব্যবহার করা হয়েছে। এখন সেই কমন প্যাটার্ন গুলোর জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, তো কমন প্যাটার্ন গুলোর জন্য আমরা দুইটা কাজ করতে পারি। তো এইভাবে আমরা করতে পারি যে মানে প্রত্যেকটা সলিউশন আইটেম নামে একটা প্রপার্টি দিতে পারি। ঠিক আছে, সলিউশন আইটেম কেন দিচ্ছি একটু পরে বুঝবেন। সলিউশন আইটেম নামে প্রপার্টি দিই, এটাকেও দিই, আর একটা ছিল এখানে এটাকেও দিই। ওকে, কেন দিলাম? কারণ হচ্ছে দেখেন, আমি যদি এখানে চলে আসি, প্রত্যেকটাতেই কিন্তু একটা স্পেসিফিক এই প্যাডিং আছে, প্রত্যেকটার মধ্যেই কিন্তু ফ্লেক্স হয়ে একটা কাজ করে এটা মাঝামাঝি শো করছে, এবং নিচে একটা বর্ডার আছে। ভালো হয় যে কালার গুলো ভিন্ন, ভালো হয় না যে আমরা সবগুলো একটা জায়গায় বারবার না লিখে, কারণ আমরা কি করতাম যে এইখানে গিয়ে সলিউশন 1-এ গিয়ে লিখলাম, ধরেন এখানে প্রত্যেকটাতে আমি আমার কি করতে হতো, লিখতে হতো যে এই এই কি করতে হতো, প্রত্যেকটাতে লিখতে হতো বর্ডার বর্ডার 10 পিক্সেল, 10 পিক্সেল সলিড। ঠিক আছে, সলিড ধরেন মানে তিনটার জন্য তিনটা কালার হইতে হবে। সো এইটা না লিখে আমরা কি করলে ভালো, এক জায়গায় সব বর্ডার মানে বর্ডারের জন্য হয়তো বা তিনটা ডিফারেন্ট দিব, বাট এছাড়া প্যাডিং মার্জিন সবগুলো সেম হয়। সো এটা কেন সুবিধা, রেসপন্সিভের ক্ষেত্রে সুবিধা। তো ডিলিট করে দিই আপাতত। এবার তাহলে এই জন্য আমরা কি করছি, প্রত্যেকটা সলিউশন আইটেম নামে একটা ক্লাস দিয়েছি। তো আমরা এই সবগুলো সলিউশন হবে, আমরা এখানে সলিউশন আইটেম নামে একটা দিই, এখানে আমরা প্যাডিং গুলো দিয়ে দিই। এখানে প্যাডিং কত ছিল, উপরের প্যাডিং গুলো কিন্তু সব জায়গায় সেম 36, আর নিচে কত প্যাডিং আছে সেটা আমাদের স্পেসিফিক বলা নেই। সো সেটা বাট আমাদের এখানে মাঝামাঝি আছে, তার মানে আমরা এখানে ফ্লেক্স ব্যবহার করব। সলিউশন ডিসপ্লে ফ্লেক্স করে দিই। আর আমাদের এটা কি হবে, ভার্টিক্যালি ইয়ে হবে, তো অ্যালাইন আইটেমস সেন্টার। সো আমরা আমাদের এখানে চলে যাই ইউআইতে। সো আচ্ছা, অ্যালাইন আইটেম সেন্টার আমাদের এখানে অ্যাকচুয়ালি অ্যালাইন আইটেমস করার আগে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আপনার ফ্লেক্স ডিরেকশন কলাম করতে হবে। কলাম যেহেতু করে ফেলেছে, তার মানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিতে হবে। সরি, এই হচ্ছে বিষয়। এবার আমাদের হচ্ছে একটা দিলাম যে অ্যালাইন আইটেমস সেন্টার
এই হচ্ছে যে আমাদের এটা মোটামুটি একটা পর্যায়ে এসেছে। এরপরে আমাদের কি প্যাডিং টপ হচ্ছে 36 পিক্সেল, সরি 36 পিক্সেল দিয়ে দিলাম, সবাই 36 পিক্সেল পাচ্ছে। তারপর হচ্ছে প্যাডিং আমাদের এখানে একটা গ্যাপ আছে, কিন্তু এখানে একটা গ্যাপ আছে, স্পেসিফিক গ্যাপ। এখন এখানে কি করবো সেটা একটা বিষয় আছে, ঠিক আছে। আচ্ছা 36 পিক্সেল আমরা দিয়ে রাখি আপাতত, দিয়ে আমাদের এখানে যে ইয়াটা আছে বর্ডারটা দেখি 1 বাই 1 আসছে, যেগুলো সহজ আমরা সেগুলো করে ফেলি। বর্ডার বটম হচ্ছে 10 পিক্সেল, 10 পিক্সেল সরি 10 পিক্সেল সলিড আমরা দিই। সবার কালো একটা বর্ডার চলে এসেছে, এগুলো আমরা ফিক্স করতে পারবো। বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম, বর্ডার রেডিয়াস আসছে, এখানে কোনো বর্ডার রেডিয়াস নেই আপাতত। তো এখানে একটা গ্যাপ আছে, আচ্ছা আমরা এখানে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে যে এই যে আমাদের এটা আর এটার মাঝে মাঝে একটা গ্যাপ আছে। তারপরে এটা এই যে এই পুরো ইমেজের যে অংশটা, এইটা আর এই লেখার মাঝে একটা গ্যাপ আছে না, এই লেখা আর এটার মাঝে একটা গ্যাপ আছে 29, ওটা ছিল 43, আর এটা আবার হচ্ছে 39। সো সবগুলো কিন্তু এই যে গ্যাপগুলো, এগুলো কিন্তু কোনো কনসিস্টেন্ট গ্যাপ না বা একদম সিমিলার টাইপের গ্যাপ না। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের এই যে প্রত্যেকটা যেই আছে, প্রত্যেকটা যেই কন্টেন্ট আছে, এটাতে আমরা দেখি 287 এবং 287, এটা হচ্ছে ভিজুয়াল একটা সৌন্দর্যের জন্য 287 করে দেওয়া আছে। সো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা গ্রিড দিয়েছি অলরেডি, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আচ্ছা হ্যাঁ, আমরা একটু দেখি যে এখানে কতটুকু ওদের হাইট আছে। আপাতত 236 236 আছে। আর এই জায়গায় আমাদের এই হেডিং গুলোর যেই ফন্ট গুলো আছে সেগুলো আমরা পার্সপেক্টিভ ফন্ট গুলোকে আগে ইউজ করি, তারপরে থেকে আমাদের কতটুকু গ্যাপ থাকে, কতটুকু আমাদের মানে কি, ওইটা অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি এটাকে এটা নিয়ে কাজ করবো আর কি, ফিক্স করবো। যাই হোক, আমরা ক্লাস দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে। আর এখানেও একটা কথায় এই জায়গায় স্প্যান, এখানে স্প্যান আছে, সো ক্লাস S5 দিয়ে দিলাম। এবার আমরা হচ্ছে এখানে চলে যাই, এই মোটামুটি একটা পর্যায়ে আসলো। আর আমাদের ইমেজ সাইজের কিন্তু একটা ব্যাপার আছে, ইমেজ সাইজ 150 125 163 125। এখানে দেখি এটা 139, আর এটা আবার 121। সো এখানে হাইটটা ম্যাটার করছে আর কি। সো অর্থাৎ হচ্ছে আমাদের হাইটটা যেহেতু ম্যাটার করছে, অ্যাকচুয়ালি এখানে আপাতত আমাদের কত আছে দেখি, 128, এটা হচ্ছে 163, এটা হচ্ছে মেবি 121 ছিল বা 129 ছিল, ঠিক মনে নেই, 121 ছিল। আর এটা হচ্ছে 139, এটা কত চেক করি, 139। সো মোটামুটি সবগুলো ঠিক আছে, বাট এটার হাইটটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, এটার গ্রেডিয়েন্টের কারণে জিনিসটা হচ্ছে আর কি। যাই হোক, এখানে আমাদের এইগুলো দেওয়ার পরেও 18 পিক্সেল আছে, আমাদের কি এটা 18 পিক্সেল ছিল, একটু চেক করে দেখি।
আচ্ছা, এটা অ্যাকচুয়ালি H6 হবে, H6 হবে এটা। এবার আমাদের এটা চেক হবে। আচ্ছা, যে আমাদের একটা ঠিক হয়ে গেল। এবার আমাদের হচ্ছে এখানে আমরা দেখি লিস্ট যেই প্যাডিংটা সেটা কত, 25। হ্যাঁ, 25। আর এটা ম্যাক্স হচ্ছে 49। তো এর মাঝখানে যে প্যাডিংটা ডিপেন্ড করছে। তো এখানে আমরা নিচের দিকে চলে যাই। তো এখানে হচ্ছে আমাদের প্যাডিং বটম সে 25 দিই, লিস্ট যেটা আছে সেটা দিলাম, এটা দিলাম। আর হচ্ছে গ্যাপের ক্ষেত্রে একটা জিনিস দেখি, 29। আর ওটা ছিল 43, আর এটা হচ্ছে মেবি 39, না 39। ওকে, তাহলে এটা কত ছিল, 43, 29 আর হচ্ছে 39। তো আমাদের লিস্ট হচ্ছে 29 বা 30 বলতে পারি, এটা ছিল 39। তো আমরা গ্যাপটা 30 দিই। আমরা কি করেছিলাম, কোথায় আমাদের হচ্ছে ফ্লেক্স করেছিলাম, এখানে। তাহলে আমরা হচ্ছে গ্যাপ যদি দিই 30 পিক্সেল, এখানে যাই, 30 পিক্সেল একটা গ্যাপ চলে আসলো। এই হচ্ছে বিষয়। এবার আমরা কি করব, যেহেতু দেখেন এখানে কিন্তু সবগুলো উল্টো পাল্টা হয়েছে, তো এটার জন্য ফিক্স করার জন্য কি করব, যে আমাদের যে জাস্টিফাই কন্টেন্ট ছিল, স্পেস বিটুইন, এটা এবার কিন্তু একটা সুন্দর ইয়েতে চলে এসেছে। তো যাই হোক,